হ্যাঁ শুরু করেন আস্তে আস্তে নাও দিলাম গেছে বহুত কষ্ট হয়েছে কষ্টের ফলে হাতে তালি হবে অনেকটা যাই ভাই পারছে সেজন্য আছে 50 টাকা ভাইয়ের জন্য দিলাম ঠিক আছে ভাই আপনি কি এত খুশি কাছাকাছি গেছে না 500 টাকা দেওয়ার মতো আমি নাই আমি থটস অফ বেলাল ভাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি এই মুহূর্তে আছি কিন্তু একদম সাগরের দানবীয় যে বড় বড় ট্রলারগুলো আমি সেই ট্রলারে আছি আর এই ট্রলারটা হচ্ছে নোয়াখালী যেহেতু এই মুহূর্তে আমাদের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ আবহাওয়া খারাপ বিধে আমাদের সমস্ত জেলা বাইরে হচ্ছে বর্তমানে ঘাটে আছে কেউ যাইতে পারতেছে না দেখতেছেন আমার পিছন সহকারে চারপাশ ঘুরে যদি দেখাই সব ট্রলার আর ট্রলার বাট কেউ কিন্তু সাগরে নামতে পারতেছে না তো ভাবলাম এই মুহূর্তে তাদের সাথে একটুখানি হাসি ঠাট্টা করি একটু মজার মজার আড্ডা দেই কারণ এই মুহূর্তে তারা হচ্ছে এমন অবস্থা যে বাসায়ও যাইতে পারতেছে না প্লাস বোট থেকে কোনো দোকানপাটেও যাইতে পারতেছে না কারণ এই মুহূর্তে তাদের পকেট খালি তাদের হাতে টাকাও নাই কোনো কিছু নাই সো তারা আছে ভীষণ কষ্ট তাই এই কষ্টটা মানে তাদের জাস্ট একটু আনন্দঘন মুহূর্ত তৈরি করার জন্য আমি আসলাম আমার হাতে একটা কাগজ আছে কাগজে আমি একটা পাজল গেম মানে এটার ভিতরে কিছু মিলিয়নের সিস্টেম করছি যদি তারা জিততে পারে তাহলে পাবে প্রত্যেকে 50 টাকা করে সো দর্শক চলুন তাহলে আমরা একটু ট্রলারে যাই এবং দেখি আমাদের ভাইরা কে কি করে এবং তাদের সাথে একটু কথাবার্তা বলবো আসুন বোটের উপরে উঠে বসে রয়েছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো ভালো একদম উপরে উঠে বই রয়েছেন ঠান্ডা মাথায় কেন ভাই টাকা পয়সা নাই কেন কি আর মাঝে 9 দিন হইতো গাড়া বইয়া দিছি ভাই আহা এইতে রোদ বইয়া দিয়েছেন আবহাওয়া তো খুবই খারাপ না খুব খারাপ এরপর মাঝি সাহেব আছেন ভালো তাইলে আলহামদুলিল্লাহ ভালো আছি যে এর আগের বার আমরা আসছিলাম আপনার কাছে না জি এইটা আনো বর্ষা সেই থেকে বসা বর্ষা আহা ওয়াদার খারাপ ভাই কি করব ওয়েদার খারাপ তাই একবার স্টার্টে যাইলে তখন কি আপনার কমেন্টটা তখন 2-3 বেরেল 4 বেরেল তেল ফুরিয়ে যায় ও ভাই এত অনেক তো আবার তেল কিনে দেব কি আপনারা ভালো আছেন সবাই সবাই ইনশাআল্লাহ ভালো আছে সবাই ইনশাআল্লাহ ভালো আছেন ভালো আছি টাকা নাই ভাই টাকা নাই তাই সমস্যা নাই তাই আমি আজকে একটা জিনিস আনছি আপনাদের জন্য হ্যাঁ এবং খেলাটা যদি আপনারা মিলাইতে পারেন তাইলে আপনাদের জন্য নগদ 50 টাকা করে পাইবেন কেটা কেটা খেলতে রাজি আছেন আপনারা আসলে গেমটা কিন্তু খুবই ইজি বেশি কঠিন না একটুখানি ব্রেন খাটাইতে হবে তাইলেই ওকে এটা খুবই ইজি খুবই সহজ দেখেন আপনি খেলবেন হ্যাঁ এদি খেলবে এই আপনি রাজি একজন রাজি আর একজন আছে যদি মিলাইতে পারে তাহলে 50 টাকা করে দেবে এই টাকা আছে আমার হাতে নগদ 50 টাকা করে নিয়ে যাইবে না 500 টাকা দেওয়ার মতো আমি নাই আমি থটস অফ বেলাল ভাই না কারণ আমি এখন পর্যন্ত টাকা চ্যানেল থেকে আয়েরও ওরকম আমার এখন পর্যন্ত হয় নাই আমি জাস্ট হচ্ছে থটস অফ বেলাল ভাইয়ের মতো 500 টাকার নোট আসলে আমি মিলানের মতো নাই আমার জাস্ট ভাই 50 টাকার তৌফিক আছে আমি 50 টাকা দিব এটা হচ্ছে আপনার এইখান থেকে শুরু করতে হবে কলমের দাগটা না বুঝছেন এইখান থেকে আপনি এই সামনের দিক যাইতে পারবেন উপরের দিক করতে পারবেন এদিকে আইতে পারবেন কিন্তু যেদিক থেকে শুরু করে আপনি গেছেন এই সোজা আবার পিছনে আসতে পারবেন না হবে 3 মিনিট করে সময় পাবেন আপনারা ভাববেন 1 মিনিট করে চিন্তা করবেন বা 2 মিনিট ভাববেন এরপর দর্শক আমাদের প্রথম ক্যান্ডিডেট আছে উনি তারে আমরা 3 মিনিট সময় দেব রেডি সময় রেডি দর্শক আপনারা যদি কেউ মানে এটা পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাই কেউ বলে দিবেন না এদিকে বলে দিবেন না হ্যাঁ। সবাই তো ভালো লাগে একটা তালি দেন ভাই প্রথম চোটি পারছে ঠিক আছে বেলাল মিস্ত্রি জি আপনি পারছেন আপনার কেমন লাগে না ভালোই তো লাগে ভালো লাগে ভালো লাগে দেখেন আপনি পারছেন এই জন্য এখানে বলা আছে দর্শক মিলাতে পারলে নগদ 50 টাকা তা আমি এখানে টাকা রাখছি ঠিক আছে আর এই নগদ 50 টাকা আমি বাইরে দিলাম ধরেন তো ভাই সবাই যাই হোক সে পারছে এখন আরেকজন আরে খেলা হবে যদি পারে দেখা যাচ্ছে তারা এখন ঘাটেও যাইতে পারতেছে না উপরে উঠবে একটু দোকানে যাবে কিন্তু চা নাস্তা খরচাও নাই এটা দিয়া চা খাইতে পারবে পান খাইতে পারবে বিড়ি খাইতে পারবে সব বিরত পারবেন ঠিক আছে অন্তত যাক ভাই খুশি ভাই পারছেন ধন্যবাদ আবার তুলি ওকে এখন আরেকজন আইবেন কেটা তাই আপনি আছেন এই ভাই আছে আমরা একজনকে মাত্র পাইলাম তাও অনেকক্ষণ পর আসলে সবকিছু ভিডিওতে তো সম্ভব না এখানে আছে আরো খেলা আছে এইটা তো যেহেতু ওটা গেছে এখন এইটা আপনি এইটা মিলাইতে হইবে ঠিক আছে সোজা সবগুলাই সোজা আপনি দেখেন এর আগের ভাই কিন্তু 3 মিনিটের আগেই পারছে এখন ভাই দেখে উনি আপনি পারবেন ভাই পারবেন তো আপনি 3 মিনিট না 5 মিনিট সময় দিলাম জান ঠিক আছে আপনি আগে ভাবেন 2 মিনিট আমরা কেউ বলবো না আপনি ভাবেন কিভাবে নিতে হয় কিভাবে না তো সেটা দেখেন যে কোনো জায়গা থেকে আপনারা শুরু করতে পারেন ভাই আপনি কি মোটামুটি একটা ইঙ্গিত পাইছেন
ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ রেডি রেডি ভাইয়ের জন্য সবাই একটা হাতে তালি দিয়ে আর একটু ই করেন। সো ভাই টানতেছে, হ্যাঁ দেখেন, সাবধান সাবধান। দর্শক যাচ্ছে, দেখি তো পারছে ভালো। আল্লাহ, আমার টাকা কয়টা আজকে সব খুঁয়েবে। আরে হয় না থেকে হয়ে গেছে, দেখি। আরে তো আসলেই হয়ে গেছে দর্শক, আমি আসলে বুঝতে পারি না। তা যাই হোক, আসলে এরা বললাম না হাততালি দেবেন না কা। যাই হোক দর্শক, সবাই খুশি, ভাই পারছে। ভাইয়ের নাম জানি কি ছিল? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। আপনি কি প্রথম একটু কষ্ট হয়েছে না? প্রথম কষ্ট হয়েছে না? আসলে এটা জাস্ট একটু মাথা ঘাড়ানোর পালা, আর কিছু না। এটা ছোট্ট কাজ, তেমন কিন্তু বেশি একটা ইসে না। তো যাই হোক দর্শক, দেখুন সে কিন্তু মিলাইছে একদম খুব প্রথম ভাবে, আসলে ভাবছে প্রায় 2 মিনিট ধরে। এরপর হচ্ছে ঠান্ডা মাথায় মিলিয়ে আসছে এবং কোথাও কোনো ভুল সেই রকমের নাই। কারণ আমার স্টেপ ছিল প্রত্যেকটা রেখায় রেখায় তার দাগ যাইতে হবে। আমি 50 টাকা বাইরে দিলাম, নেন ভাই। ঠিক আছে, যাই হোক, মোটামুটি কি খাইবেন এটা? হাই দেখুন, চা খাবো, পান খাবো, পান খাইবেন। আইসেন তো হেন অনেকদিন হয়েছে, মনে হয় ঘাটে বা উপরে টুপরে তো জান না কি জন্য, মানে টাকা পয়সা আল্লাহ নেই। ছাত্র হইছে না, এই কারণে যাইতেছি। তো যাই হোক, 50 টাকা দিয়ে অন্তত মানে নাস্তা পানি তো চলবে একবেলা। হ্যাঁ, আমাদের তো একবেলা নাস্তা আনি চলবে। ভাইজার নাম কি বলেন? ইমান হোসেন। হ্যাঁ, ইমান হোসেন। ইমান হোসেন। বাসা কোন জায়গা জানি? বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোন জায়গা? কমলনগর থানা। কমলবাগ থানা। দর্শক, নোয়াখালী থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর আপনারা কমেন্ট করেন ভাই এটা কি পারবে কিনা, কারণ এটি কিন্তু মোটামুটি কঠিন না, সবগুলাই কিন্তু একদম সোজা, আর এটা হচ্ছে আরো সোজা। বাট এটা কি বুঝছেন আপনারা? কে মানে আনুমানিক কার কাছে সোজা লাগে? এই আইছেন এইরকম এরকম যাইয়া দাগে দাগে মিলাইতে হবে এরকম, কিন্তু কোনো দাগ খালি থাকতে পারবে না। কয়েকজন গবেষণা করেন। গুড 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 গুড। দর্শক, দারুণ একটা বিষয় কি জানেন, আসলে সে পারে নাই, কিন্তু এই লোকে কি করছে, আসলে সত্য কথা বলতে আমি একদমই দেখাই নাই। উনি কেমন জানো পাকে মানে ফাঁকে আইয়ে উনি বলে দিয়ে উনি পারছে। ঠিক আছে, যাই হোক, এখন সে যেহেতু বলে দিয়েছে না একটা চালাকি, যাই হোক চালাকাই না বলতে, এই কাকাই যখন বলছে তখন আমি এর বলবো না, এখন সে করবে। দেখি, সে একবার দেখাই দিছে, দেখি এরপরে সে পারে কিনা। দেখি ভাই, আপনি টানেন এখন, কেউ বলবেন না, না বলবেন না, ঠিক আছে, কেউ বলবেন না, না বলবেন না। দর্শক, একবার কিন্তু তাকে দেখাই দিছে, বাট তারপরে দেখি, নেন যেভাবে নেন নেন, বলবেন না, সমস্যা নাই, আপনি পাবেন, সবাই পাইবেন। দর্শক, হয় নাই, কারণ সে প্রথম পারে না। হ্যাঁ, মাঝখানেরটা হয় নাই, তার জন্য মোটামুটি ভাবে ভাই ব্যর্থ। সমস্যা না ভাই, আপনার জন্য চান্স আবার হবে, অন্য একটা খেলা দিয়ে হবে। দুইবার ঘুরাইতেও পারবো না, মিসও করতে পারবো না, প্রত্যেকটা দাগের ভিতর থেকে কলম নিতে হবে। তো দর্শক, আমাদের সাথে এই যে ভাই আছে, ভাইয়ের নাম জানি কি? মোহাম্মদ জুয়েল। মোহাম্মদ জুয়েল ভাই। এর সাথে হচ্ছে অনেক অনুশীলন যাওয়ার পরে তিনি হচ্ছে মনে করেন যে কয়বার তাকে যেহেতু সময় চাইছে যে আমাকে 5 মিনিট দিতে হবে, আমি 5 মিনিট দিলাম। প্রায় 3 মিনিট হচ্ছে তিনি ভাবছে, ভাবার পরে একটা রেজাল্ট পাইলো। পারবেন আপনি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই কিন্তু এর আগের বার ট্রাই করছে, পারলো না। এই আরেকজন ভাই কই, সে নাই, উনিও পারে নাই। তারপর আপনি পারবেন শিওর? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 100 টাকা জরিমানা হইব। 100 টাকা জরিমানা না পারলে। যাই হোক, জরিমানা হবে না। হ্যাঁ, শুরু করেন আস্তে আস্তে। না দিলাম, গেছে, যাই হোক হয়ে গেছে। তো দর্শক, আপনারা দেখেন সে কিন্তু প্রত্যেকটা দাগে দাগি সে লাস্টে মিলেই দিছে। যাই হোক, ধন্যবাদ। বহুত কষ্ট হয়েছে, যাই কষ্টের ফলে হাতে তালি হবে অনেকটা। যাই হোক, ভাই পারছে, সেজন্য হচ্ছে 50 টাকা ভাইয়ের জন্য দিলাম। ঠিক আছে ভাই, আপনি কি এত খুশি? 50 টাকা পাইছি না তো মোটামুটি খুশি। আমার বেশি দেওয়ার সমর্থন ভাই, ভাই হ্যাঁ, যেটা হয়েছে আমার এতটুকু সম্বল। হ্যাঁ, আপনি হয়েছে? আচ্ছা হয়েছে ভাই, ধন্যবাদ। তো দর্শক, এবার আরো একজন আমরা কিন্তু পাইলাম ক্যান্ডিডেট। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মনির হোসেন। মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, আপনি কি মনে করেন এটা পারবেন? শুরু করতেছি, সে টানতেছে কিন্তু ফাইনাল রাউন্ড। বললেন না ভাই, কেউ বললেন না, হলে বললে খেলা হইবে না, বললেন না। দর্শক, একদম কাছাকাছি গেছে, একদম কাছাকাছি গেছে। মানে ঘটনা হচ্ছে, সে কিন্তু একদম শেষ মাথায় গেছিল। হ্যাঁ, জাস্ট একটুখানি একটু ঘুরে ডাইনে করে বামে গেলে হয়েছে, কিন্তু সেইটা পারে নাই।
আরে আমি দাও একবার হইবে দেখান দেখান আমি দাও ভাই ওই কোন থেকে আরে তো দর্শক অনেক ভাবার পর হচ্ছে ভাই এবার ট্রাই করতে যাচ্ছে। সো দেখি ভাই হবে কিনা। হ্যাঁ রেডি, এখান থেকে শুরু করেন আপনি। হ্যাঁ রেডি রেডি। হ্যাঁ উপরে 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 এটা উপরে না না আর হবে না আর হবে না ভাই। দেন ট্রাই করেন। হ্যাঁ এরপরও যান আপনি, যেহেতু এদিকে একটার উপরে দুইবার যান নাই, দেখি তারপরে মিলাইতে পারেন কিনা। আসেন আরো আইন পাশে কোনা দেন দেন যান, উপরে উঠেন যান। আবার বামরে এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। সোজা উপরে উঠেন এখন সুযোগ আছে। আর পাশে নিচে নিচে বলে মানে মানে দর্শক এই খেলাটা মূলত আসলে এদিক থেকে মিলানোর কথা না, কিন্তু তারপর হচ্ছে সে মিলাইতে পারছে। হ্যাঁ এরপর হচ্ছে মিলাইতে পারছে। মূলত মাথাটা ছিল এইখানে, এখানেও মিলানো যায় আবার এখানেও মিলানো যায়। বহুত কষ্ট হয়েছে। যাও ভাই, সে পারছে জন, আসলে আমার সমস্যা নাই। ধরেন ভাই, ধরেন। খুশি আপনি? জি খুশি। আপনি পারছেন তো? এমনি ধরেন ভাই যাই খুশি? জি আপনি খুশি। খুশি? এরপরও জি ভাই নাম জানে কি? মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল। এই যে নাস্তা পানি খাওয়াইবেন কেউ রে? খাওয়ামু সবাইরে খাওয়াই। সবারই খাওয়াম। সবারই খাওয়াইলে আমি এটা আসে যে আপনার বাড়িতে কিস্তি আনা লাগবে। ভাই এই আবার চিরুনিটা ফাঁকে ব্যবহার করতেছে ভাই। ধরেন তাইলে আপনি খুশি? আপনি খুশি ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই খুশি। যাক, বিষয় হচ্ছে আপনারা খুশি দেন, আপনাদের খুশিটা দেখতে হচ্ছে আমি আসছি। তো দর্শক বিষয় হচ্ছে আমি আসছিলাম মোটামুটি ভাবে তাদের সাথে একটুখানি বিনোদন, একটুখানি আড্ডা দেওয়ার জন্য। বিষয় হচ্ছে আমি তো আপনাদের কাছে এমনিতেই আসছি, যেহেতু আপনারা আসলে মাছ পান নাই, একদম কম বিক্রি করছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা বাজার ওই যে কি বলে মানে সাগরে যাবেন সেটাও পারেন নাই, এটাও পারতেছেন না। এখন এইখানে কেউই পারতেছে না, কারণ আসলে সবারই এক অবস্থা। কেউ আপনার স্টাফ জন আমি দোকানে রেখে নিয়ে থাকি, কিন্তু কাউরে দেখে নিয়ে আসলে কেউ যায়, তাও যায় না, কারণ হচ্ছে সবার পকেট খালি। কেউ আসলে যে একটু চা পানি খাইবে সেটাও পারতেছে না। সো এখন যে আসলে মোটামুটি ভাবে এটা করলাম, এটা জাস্ট আপনাদের সাথে একটুখানি হাসি ঠাট্টা, একটু বিনোদন। হ্যাঁ এটা কি আপনারা খুশি কিনা? খুশি 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 হ্যাঁ, খুশি খুশি। আপনারা আপনাদের বাড়ি সেই নোয়াখালী, অনেকের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আমরা হচ্ছে কুয়াকাটাতে লাস্ট সমুদ্র বন্দরে। এখানে আসেন আপনারা, আমারও ভাই, ভালো আপনি লাগে। আইলে হ্যাঁ। একটু আমাকে হাসি খুশি তনকি আমার মনটা তনকি খুব আনন্দ লাগে। ইনশাআল্লাহ এরপর আসবেন, ফোন দিবেন। আবার যদি আল্লাহর কাছে দোয়া করি, এবং দর্শক আপনারাও দোয়া করেন। বাইরে হচ্ছে নিয়ত করতেছে আগামীকাল জুমা পরে, এরপর বের জুমা হবে। বাড়ি বাড়ি মোল্লা নামলা। So, জুমা নামাজের পর বের হবে, সবাই একটু নামাজ পড়ে আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। তো আমার কাছে মনে করেন যে এখনো 150 টাকা আছে, তিনজন তো কাছে গেছিল। আপনি তো আপনারা ধরেন আমি স্পেশাল খাওয়াইতেছি, আরেকজন তারপরও কে পায় না ভাই, পাইছিলেন না টাকা? পাইছে পাইছে। আপনারা আর কয়েকজন আছেন, ওই চাচাই পায় না, এর সাথে একটু কথা বলছিলাম প্রথম। যাক আপনার হাতে দিয়ে দেন, আরে দেন, এর 50 টাকা দেন ভাই, আপনার নেন 50 টাকা। আপনার এর 50 টাকা আর হচ্ছে যাই যেটা ছিল ওইটা দিয়ে দিছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া দেখি, আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি, কি পাক করছে সেটাও দেখবো। চলেন। ইলিশ মাছ খাওয়াবো যদি তনকি আলাদা ভালো মাছ পাইলে। ভালো মাছ পাইলে হ্যাঁ। দর্শকরা যারা আসবে যারা আসে সবারে তন দাওয়াত করে খাওয়াবো। সবাই দাওয়াত করে বাইক বার, কিন্তু আপনার খুবই বড় খাওয়াবো আল্লাহ। ভাত রেডি। দেখুন ইলিশ মাছ কত সুন্দর রান্না হয়েছে, সাথে সবজি আছে। বাবুর্চি জানি কেডা ছিল, বাবুর্চি সাহেব এরে দেখলাম না যে আসলে, এই জন্যে কাল হ্যাঁ হে ভলে গেছি কি? টাকা হে ভলে গেছি কি? পলাই গেছে। এ 2000 টাকা লয়ে গেছি কি? আরে মাছ পাই না দেখে পালাই গেছে। আসলে ধৈর্য ধরতে হবে, এটা হচ্ছে বড় জিনিস। ধৈর্য ধরলে টাকা কামাই হয়। ধৈর্য ধরলে টাকা কামাই হয় অবশ্যই। সো ভাই আরে এই তো লাগতে হবে ভাই। 2 কেজি আড়াই কেজি হয়। 2 কেজি 2.5 কেজি। আপনাদের ওইটা কি পাতলা জাল না? পাতলা জাল। পাতলা জালও তো এমনি তো বড় মাছ বাজে। হ্যাঁ বড় মাছ। আমাকে একটা মাছ দিয়া আপনাকে তুমি 10 জন 15 জন মাইসেটা খাওয়াই তারি। চিন্তা করেন দর্শক। আর এগুলা মাছ কিনে লইছি। আর এই মাছগুলো তারা হচ্ছে কিনে আনছে। ইলিশ মাছ এটা হচ্ছে ঝাটকা মাছ, ছোট মাছ আর কি। তো যাই হোক, তারপর ব্যাপার না, ইনশাল্লাহ তারা যেন বড় মাছ পায়, এবং বড় মাছের খাবারও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো একদিন। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো দর্শক এই হচ্ছে আমার খাবার। ক্যামেরা নাই বিদে, মানে ক্যামেরাম্যান নাই বিদে একটু কষ্টে আছি ক্যামেরা লইয়া। বিসমিল্লাহ। আসলে এমনিতে কি বোর্ডের রান্না বাড়া খুব ভালো হয়, এটা আসলে বলার কিছু নাই। না 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 ভাই, এটা আমি নিলাম, সমস্যা নাই। এই ট্রিপ চট্টগ্রামের বোট কম কম লাগে না, আছে বোট বোট উমি বেশি। মানে এই জায়গায় চট্টগ্রাম বাঁশখালীর বোট বেশি দেয় অনেক।
ওটা মানে ওদিকে চলে যাচ্ছে। একটা সাথে নিপা পড়ছে বরিশালের এগুলো। ওনারই তো 5টা বোট নিপা নিপা। ডিজে লোড দাও, ডিজে ডিজে ভাইয়া লোড দাও ফ্লান। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ বা ভাত খাইলাম। তো নাসির ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য, সবাই গেছেন এর জন্য ধন্যবাদ। আর কালকে জুমার নামাজ পর্যন্ত তো আছেন? আসি জুমার নামাজ আচ্ছা ঠিক আছে। তো যাই হোক বৃষ্টি পড়তেছে সম্ভবত আজকে উঠি তাইলে। তো আমার এক ভাই বসে আছে, তার সাথে একটু কথা বলি। ভাইজানের নাম কি? মোহাম্মদ কামাল ভাই। আপনার কি অবস্থা? বরফ মাছ পাইছিলেন কেমন? 8,60,000। কোন জায়গার বোট এটা? চট্টগ্রামের। এটা 8 লাখ তো কিছু না, কারণ আপনাদের বাজারই হয় যাইয়া কত 4-5 লাখ টাকা বাজার হয়। সেই ক্ষেত্রে ওই টাকাটা আসলে তেমন কোনো কিছু না। আর ঘাটে কয়দিন বসা, কয়দিন আপনারা? আজকে 12 দিন পর্যন্ত। আচ্ছা দর্শক, তো এরা হচ্ছে আজকে 12 দিন পর্যন্ত ঘাটে বসা। দেখা যাচ্ছে তাদের খাবার মাছ যেটা রাখে সেটাও খাওয়া শেষ। তো হচ্ছে বরফ নিতেছে, সবাই অপেক্ষা আছে, তাদের চোখে মুখে একটাই স্বপ্ন, মাছ লাগবে এবং মাছ পাইতে হবে। তো দর্শক, বিশেষ করে কুতুবদিয়ার যে ট্রলারগুলো বা চট্টগ্রামের, এরা হচ্ছে বরফগুলা আস্ত নাই, কিন্তু এটাতে হচ্ছে ভেঙে নিচ্ছে, গুঁড়ো করে এরপর নিচ্ছে, ক্রাশ করে নিতেছে, যেটা হচ্ছে আপনারা দেখতেছেন ওই যে ক্রাশ করে ওদিক থেকে আসতেছে। আর অনেক সময় তো এগুলো আস্তও নাই না ভাই। বরফ কত ক্যান নিতেছেন আপনারা? 80 ক্যান মাত্র? তো আরো বেশি নেওয়ার কথা। এইটা আর কি, আমি তো বলি এটাই। আপনাদের এখানে প্রায় 300, 250, 350 ক্যান বরফ লাগে না? দেখুন বরফ কিভাবে ভাঙে। কত ক্যান দিয়েছেন? 80 ক্যান নিচে তো চট্টগ্রামের বোর্ডে। এতে তো আরো বেশি নেয় মনে করেন, আরো বেশি নেয়। যাক এখন তো মাছ পানো কম পাই, জন্য সবাই মনে করেন যে ভরা না। তো দোয়া করবেন সবাই যেন মাছ বেশি পায় ইনশাল্লাহ, ওই সময় আবার বেশি বেশি করে নেবে, ঠিক না? সকাল থেকে কয় ক্যান নামাইছেন? 250। ও আজকে মনে হয় একটু বেশি গেছে তাইলে। তো দর্শক অনেকক্ষণ তাদের সাথে ছিলাম, আড্ডা দিলাম, কথাবার্তা বললাম, মোটামুটি ভাবে ভালোই লাগে। কারণ আমার একটাই উদ্দেশ্য, তারা যখন আসে তাদের অনেকের মন খারাপ থাকে, অনেক সময় ঘাটে মাছ পায় না, মনে কষ্ট থাকে। তো হচ্ছে এর ফলে যখন আসি তখন তাদের সাথে কথাবার্তা বললে, এভাবে করলে আসলে তাদেরও একটু ভালো লাগে, জাস্ট এই। তো এটাই ছিল আমার উদ্দেশ্য এবং কিছু হেল্প করলাম যাতে তারা চা নাস্তা খাইতে পারে। তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশে সবাইকে নিয়ে ভালো থাকুন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।